আসসালামু আলাইকুম। সাম্বা ফ্যানদের জানাই শুরুতেই শুভেচ্ছা। কারণ কালকে রাতটা তাদের যেভাবে গেছে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে গেছে যে আসলে নেইমার থাকবেন কিনা এবং ব্রাজিল স্কোয়াডটা কেমন হবে সেটা নিয়ে। তবে এই ব্রাজিল স্কোয়াড যে গঠন করা হয়েছে সেই স্কোয়াডে যতটা ভালো দিক রয়েছে তার চেয়ে মনে হয়েছে কিছুটা হলেও দুর্বলতা রয়ে গেছে। অর্থাৎ ভালোর মধ্যেও কিছুটা খারাপ থাকে এবং সেই ভালোর মধ্যে দুর্বলতার যদি সেটা জানতে চান তাহলে পুরোটাই শুনুন। কারণ আপনি দেখবেন যে ব্রাজিল যেটা স্কোয়াড ঘোষণা করছে সেখানে অনেক বড় বড় নাম কিন্তু আড়ালে রয়ে গেছে। অনেক বড় প্লেয়াররা চান্সই পান নাই। বিশেষ করে আপনি যদি দেখেন চেলসির জক পেদ্রো কিংবা আন্দ্রেস সান্তোস তারা কিন্তু চেলসির নিয়মিত একসাইয়ের প্লেয়ার। এমনকি রিয়াল বেটিসের হয়ে খেলা অ্যান্টনি তিনিও কিন্তু দারুণ পারফর্ম করে যাচ্ছেন, কিন্তু সুযোগটা তাদের হলো না এবার বিশ্বকাপ খেলার। সো এই দুর্বলতার দিকটা যদি আসে তাহলে শুরুতেই আপনি দেখবেন যে ডিফেন্স লাইনের দুর্বলতাকে নিয়ে যদি বলে, আমি মিডফিল্ড কিংবা অ্যাটাকিং লাইন নিয়ে কোনো কিছুই বলবো না, কারণ এটাই ব্রাজিলের সবচেয়ে সেরা টিম এবং সবচেয়ে সেরা অ্যাটাকিং সাইড কিংবা সেরা মিডফিল্ড। তো কিন্তু ডিফেন্স লাইনে আপনি যদি প্লেয়িং এক সাইড বাদ দিয়ে বেঞ্চ শক্তি দেখতে চান তাহলে বেঞ্চ শক্তি দেখাতে গেলে আপনি কিছুটা হলেও ভাববেন যে আসলে এই বেঞ্চ শক্তিটা পারবে কিনা, এই বেঞ্চ শক্তিটা কি আসলে পরিপূর্ণ কিনা। কারণ এখানে যে দুজন ডিফেন্ডার রয়েছেন সেই গাব্রিয়েল ম্যাগালস এবং মার্কিনহোস, এই দুইজন প্লেয়ারই হচ্ছেন বর্তমান ফুটবল দুনিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার। শুধু ব্রাজিল নয়, এই দুইজন প্লেয়ার এখন খেলবেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও। দুইজন দুই দলের, একজন আর্সেনাল একজন পিএসজির। কিন্তু এই মার্কিনহোস কিংবা এই গাব্রিয়েল ম্যাগালস যদি ইনজুরি আক্রান্ত হন বা বাই চান্স কোনো ধরনের অঘটন ঘটে তাহলে তাদের রিপ্লেস হিসেবে কারা খেলবেন? ইভানেস, লিও, এরা খেলবে? আপনার কি এদের উপর ভরসা করতে পারবেন? কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে আসলে কি লিও পেরেইরা কিংবা এভানেজের উপর ভরসা করা যায় কিনা। কিন্তু করতে হবে। কোচ কার্লো আনচেলত্তি করেছেন তাদের উপর ভরসা। কিন্তু তাদের বাইরে যদি আমরা তাকাইতাম তাহলে কাদেরকে পেতাম? সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এডার মিলিটাও যদি থাকতেন তাহলে হয়তো এটা নিয়ে চিন্তা করতে হতো না। কিন্তু যেহেতু এডার মিলিটাও নাই, এডার মিলিটাও ইনজুরি, সো একমাত্র ব্রেমার রয়েছেন। ব্রেমারের উপর আপনি 100% বিশ্বাস করতে পারেন। ব্রেমার সেই লেভেলের প্লেয়ারও। ব্রেমার যে ধরনের ফুটবল খেলছেন সেই ফুটবল খেলার লোকে তিনি এই স্কোয়াডে থাকার যোগ্য এবং তাকে হয়তো দলে রাখবেন মার্কিনহোসের পরিবর্তে যদি মার্কিনহোস খেলতে না পারেন। কিন্তু গাব্রিয়েল ম্যাগালসের বদলি হিসেবে আপনি কাকে চাইবেন? আপনি তো পাবেন না কাউকে। এমন কোনো প্লেয়ার নাই যে আসলে গাব্রিয়েল ম্যাগালস যদি ইনজুরি আক্রান্ত হন তাহলে তার রিপ্লেস হিসেবে কে খেলতে পারে। হয়তো কোনো কিছু না ভেবে আপনার মনে দুই একটা নাম আসতে পারে, যেমন পিএসজিতে খেলা বেরাল্ডো। বেরাল্ডো হয়তো থাকতে পারতেন। বেরাল্ডোর ফর্ম এবং বেরাল্ডো এই লেভেলের খেলোয়াড়ও, কিন্তু বেরাল্ডোকে রাখেন নাই। কোচ সেই ইভানেজ এবং লিও পেরেরার উপর ভরসা রেখেছেন। লাস্ট ব্রাজিল টিমে যেভাবে খেলেছেন লিও পেরেরা কিংবা ইভানেজরা তাদের উপরে ভরসা করছেন। সো ডিফেন্স লাইনের এই একটা দুর্বলতা। অর্থাৎ ডিফেন্স লাইনে যদি মার্কিনহোস কিংবা গাব্রিয়েল ম্যাগালস যদি ইনজুরি আক্রান্ত হন তাহলে তাদের 100% রিপ্লেস হিসাবে কাউকে পাওয়ার মতো আছে বলে আমার মনে হয় না। নতুবা ব্রাজিল টিমটা একদম পারফেক্ট। সো এই টিমটার প্রতি ভরসা রাখুন বিশ্বকাপে। না জানি কোন চমক দেখাতে যাচ্ছে এই ব্রাজিল।